অর্থাৎ সামনের কাতারটা পাওয়ার জন্য মানুষ লটারি দিত যে আমি আজকে সামনের কাতারে নামাজ পড়বো। মসজিদে গেলে আমরা একে অপরকে সামনের দিকে আগে দিই যে ভাই আপনি সামনে যান, যে হুজুর আপনি সামনে যান। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার বললেন যে ও আমার সাহাবারা, তোমরা কি জানো আজান এবং প্রথম কাতারের যে কি ফজিলত, আজানের জবাব দেওয়া এবং প্রথম কাতারে নামাজ পড়া, এটা যে কত বড় ফজিলতের কাজ। এটা যদি কোনো ব্যক্তি জানতো, এই আমলের ফজিলতটি যদি কোনো ব্যক্তি জানতে পারত, তাহলে তারা সবাই লটারির মাধ্যমে হলেও নামাজের সামনের কাতারে যাওয়ার ইচ্ছা করত। অর্থাৎ সামনের কাতারটা পাওয়ার জন্য মানুষ লটারি দিত যে আমি আজকে সামনের কাতারে নামাজ পড়ব, বা অমুক আজকে আসরের সময় সামনের কাতারে নামাজ পড়বে। এটা নিয়ে একটা প্রতিযোগিতা থাকতো, ঠিক আছে। কিন্তু আপনারা আমরা যারাই আছি, মসজিদে গেলে আমরা একে অপরকে সামনের দিকে আগে দিই যে ভাই আপনি সামনে যান, যে হুজুর আপনি সামনে যান, হুজুর আপনি সামনে যান, আপনি মুরব্বী আপনি সামনে যান। কিন্তু সামনের কাতারে যে নামাজে আদায় করাটা সবচেয়ে বেশি সওয়াব, এটা কিন্তু আমরা জানি না, এটা কিন্তু আমরা জানতে চাইও না। আর জেনে থাকলেও এই হাদিসের উপর আমরা আমল করি না। কারণ সামনের কাতারে নামাজ পড়লে আমরা সালাম ফিরিয়েই কিন্তু পিছনে আসতে পারবো না। সামনের কাতারে যদি নামাজ আদায় করি তখন কিন্তু সালাম শেষ করার সঙ্গে সঙ্গেই পিছনে আসা সম্ভব হবে না। এজন্য আমরা কি করি, আমরা পিছনে থাকি, যেন আমরা সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে যেন আমরা পিছনে থেকে বাহিরে আসতে পারি। দেখেন, আমাদের আরো 2 ওয়াক্ত নামাজের একটা ফজিলত আছে, এটা হচ্ছে যে ফজর এবং এশা। এই ফজর এবং এশার নামাজে আল্লাহ রাসূল বলেন যে কোনো ব্যক্তি যদি জানতো ফজর নামাজ এবং এশার নামাজ আদায়ের মধ্যে কি ফজিলত রয়েছে, কত বড় ফজিলত আর গুণ রয়েছে, যদি মানুষ এটা জানতো তাহলে অবশ্যই হামাগুড়ি দিয়ে হলেও কি করত, এই ফজর এবং এশার নামাজে অংশগ্রহণ করত। অথচ দুঃখের বিষয় হলো যে এই 2 ওয়াক্ত নামাজকেই আমরা অবহেলা করে থাকি সবচেয়ে বেশি। ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি, এশারের সময় হয়তো বাহিরে চাকরি বাকরিতে আমরা কোনো ব্যস্ততা থাকি। আসলে এই নামাজগুলো, এই হাদিসগুলো আমাদের কিন্তু মানা উচিত, আমল করা উচিত। প্রত্যেকটা হাদিসের উপরেই কিন্তু আমাদের আমল করা উচিত। ভাই এক ওয়াক্ত নামাজ পড়বো, এক ওয়াক্ত পড়বো না, এক ওয়াক্ত নামাজ পড়লাম, এক ওয়াক্ত নামাজ পড়লাম না, এই আমলের কিন্তু কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। এই আমলের কিন্তু কোনো দাম আল্লাহ তাআলা আমাকে দিবেন না। এজন্য আসুন আমরা এই হাদিসটির উপরে সবাই আমল করার চেষ্টা করব। প্রথম কাতারে আমরা নামাজ পড়ার চেষ্টা করব এবং সারাদিনের 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বো, তার মধ্যে ফজর এবং এশা অবশ্যই আমরা ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।